ভারতের লোকসভায় বাজেট অধিবেশনে তীব্র সমালোচনা সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনার অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকারের সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত ভারতের স্বার্থবিরোধী। তার দাবি, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদা স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত মাতাকে এভাবে বিক্রি করতে সরকারের লজ্জা করছে না কেন, প্রশ্ন তোলেন তিনি। রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী এই চুক্তির ফলে ভারত ভবিষ্যতে কার কাছ থেকে তেল কিনবে সেই সিদ্ধান্ত আমেরিকান প্রভাব বাড়বে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়লে দেশীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। শুধু তাই নয়, সম্ভাব্য বাণিজ্যিক শর্তের কারণে ভারতের বস্ত্রশিল্প ধ্বংসের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। বিরোধী জোট এনডিআর পক্ষে অবস্থান তুলে ধরে রাহুল গান্ধী বলেন, তাদের সরকার ক্ষমতায় থাকলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে আলোচনা করত এবং ভারতকে সমান অংশীদার হিসেবে বিবেচনার দাবি জানাতো। তার বক্তব্য ঘিরে লোকসভায় তুমুল হট্টগোল সৃষ্টি হয় এবং ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে তর্ক বিতর্কের আবহ তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে রাহুল গান্ধী এদিকে সরকারের পররাষ্ট্র ও বাণিজ্যিক নীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন, অন্যদিকে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদের অবস্থান আরও স্পষ্ট করার চেষ্টা করছেন।